রিচ হওয়া বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা হলো এক প্রকার গেমের মতো, যেখানে গোল আছে আর সাম আদার প্লেয়ারও, সাথে সাথে কিছু পেনাল্টিও রয়েছে আর বেস্ট প্লেয়ারদের জন্য ট্রফি। কিন্তু আর সব গেমের মতো এই মানি গেমকে জিততে হলে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে, আর তখনই আপনি এই মানি গেমকে জিততে পারবেন আর ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। না হলে আপনিও পোর এবং মিডিল ক্লাস মানুষের ভিড়ে দৌড়তে থাকবেন লাইফ টাইম ধরে। তাই এই জন্য সবসময়ের মতো আজও আমি আরও একটি ভ্যালুয়েবল ভিডিও শেয়ার করব, যেখানে রিচ মানুষদের 7টি মানি রুলস সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে, যা ওয়ার্ল্ড ওয়াইড লোকেরা বছরের পর বছর ফলো করে আসছেন। তাহলে আপনিও এই 7টি মানি রুলস ফলো করে খুব তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা ফাইন্যান্সিয়াল সাকসেস পেতে পারেন। তাহলে আসুন জানি সেই 7টি মানি রুলস কী কী। রুল নাম্বার 1, ফোকাস অন মেকিং মোর মানি দেন সেভিং মানি। বন্ধু, আমরা সবাই জানি যে টাকা সেভ করাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম জার্নির ফার্স্ট স্টেপ। তাই বেশিরভাগ মানুষ টাকা সেভ করার অভ্যাসটিকে নিজেদের মধ্যে গড়ে তোলেন আর কিছু সেভ মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করে দেন। কিন্তু তারা পুরো লাইফ এটাই বুঝতে পারেন না যে শুধু টাকা সেভিং করলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা যায় না। ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে হলে টাকা সেভিং করার সাথে সাথে নিজের কারেন্ট ইনকামকেও বাড়াতে হবে। আর বেশিরভাগ মানুষ এটাকে ফোকাসই দেন না, কারণ মানুষ সেভ খেলাটাকে বেশি প্রায়োরিটাইজ করে। তারা কমফোর্ট জোনে থাকার অভ্যাসটিকে নিজেদের মধ্যে গড়ে তোলে। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে কি নিজের 60 বছর বয়সে নিজেদের ড্রিম গাড়ি চালাতে ইচ্ছে করে, নাকি 26 বছর বয়সে? যদি 26-এ বা তার আশেপাশে চালাতে চান, তাহলে আপনাকেও টাকা সেভ এবং তার পাশাপাশি নিজের ইনকামকে 10x বাড়ানোর দিকে নজর রাখতে হবে। কেননা আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস, আপনার স্কিল আপনাকে কিছু মাসের মধ্যে আপনাকে এত ইনকাম দেবে যতটা আপনার সেভিং লং টার্মে রাখলেও হয়তো সেই পরিমাণ ইনকাম দেবে না। দেখুন, সেভিংস করাটা ইম্পর্ট্যান্ট, কিন্তু সেই সেভিংস করা টাকাকে কাজে লাগানো তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আপনার নিজের স্কিলে ইনভেস্ট করে বা নিজের স্মল বিজনেসে ইনভেস্ট করে আপনি বেশি গ্রোথ পেতে পারেন। হয়তো আপনি স্লো লেনে হাঁটবেন, নয়তো ফাস্ট লেন। আর এটিকে ঠিকমতো বুঝতে হলে আপনি এমজে ডিমার্কোর লেখা বই দ্য মিলিয়নিয়ার ফার্স্ট লেন পড়তে পারেন। এরপর রুল নাম্বার 2, ডোন্ট চেস মানি, অ্যাট্রাক্ট মানি। এর মানে হলো যে আপনি নিজেকে এতটাই ভ্যালুয়েবল বানান যে মানি নিজে থেকে আপনার কাছে আসবে আপনার স্কিল এবং এক্সিলেন্সের জন্য। আপনি সমাজে যত ভ্যালুয়েবল হবেন, মানুষ আপনাকে ঠিক ততটাই টাকা দিতে চাইবে। তাদের প্রবলেম সলভ করার জন্য ওরা আপনাকে আপনার যত টাকা লাগবে ততটাই দেওয়ার জন্য তৈরি থাকবে, যদি আপনি ক্যাপেবল হন বা সত্যিই তাদের হেল্প করতে পারেন। তাই আপনারা অনেক সময় দেখবেন কিছু সাকসেসফুল, ট্যালেন্টেড এবং সেলফ মেড মানুষরা শুধুমাত্র কিছু সময়ের বক্তৃতার জন্য লাখ লাখ টাকা চার্জ করেন। এই একটি মাত্র ডিফারেন্ট হয়ে থাকে সেই সব মানুষের জন্য যারা শুধুমাত্র টাকার জন্য কাজ করে বা টাকার পিছনে দৌড়য়। আর ওই ভ্যালুয়েবল মানুষ যারা বছরের পর বছর পরিশ্রম করে রোজ কিছু না কিছু নতুন স্কিল শিখে বাকিদের থেকে এতটাই আগে চলে যান যে টাকা তাদেরকেই ফলো করে। কেননা বন্ধু, লাইফে আপনি ওটা পাবেন না যেটা আপনি চান, বরং আপনি ওটাই পাবেন যেটা আপনি ডিজার্ভ করেন। এরপর রুল নাম্বার 3, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। ইন্টারনেটের জন্য আপনি এই ভ্যালুয়েবল ভিডিওটিকে ফ্রিতে দেখতে পাচ্ছেন, যেটাকে শেখার জন্য মানুষকে কত দামি দামি বই পড়তে হয় এবং সেগুলি থেকে নলেজ নিতে হয়। কিন্তু কোনো নলেজ শুধুমাত্র তখনই কাজে আসে যখন আপনি সেটিকে কোনো কিছুতে অ্যাপ্লাই করবেন। কেননা যত বেশি আপনি শিখবেন বা নতুন নতুন জিনিস সম্পর্কে জানবেন, তত আপনার দেখার দিক বদলাতে থাকে। আর যত আপনি অ্যাপ্লাই করবেন, তত আপনার বেশি এক্সপিরিয়েন্স বিল্ড হবে। তাই আপনি যত মানি রিলেটেড বই পড়বেন, ভিডিও দেখবেন বা ইভেন কারুর কাছ থেকে শিখবেন, তত আপনার মানিকে গেইন করার বা ম্যানেজ করার নলেজ বাড়বে। আর যতটা আপনি ওই নলেজকে অ্যাপ্লাই করবেন, ততটা আপনার ফাইন্যান্সিয়ালি রিচ হওয়ার চান্স বেশি হতে থাকবে। আপনার কাছে যত পরিমাণ টাকা আছে, কম অথবা বেশি, সেটি ফালতু জিনিসের পিছনে খরচ করার বদলে নতুন নতুন স্কিল শেখার পেছনে, ফাইন্যান্সিয়াল বই কেনার পেছনে বা কোনো কিছু নলেজ নেওয়ার পেছনে লাগান। কেননা এটা শুধু আমি না, স্বয়ং ওয়ারেন বাফেট বলেন, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইয়োর সেলফ, অ্যান্ড দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। রুল নাম্বার 4, স্টার্ট অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান।
বন্ধুরা, এটা শুনতে এবং দেখতে খুবই খারাপ লাগে যে আজকালকার ইয়ং জেনারেশন রোজ 4 থেকে 5 ঘন্টা নেটফ্লিক্স রিলস স্ক্রল করে বা সোশ্যাল মিডিয়া চালিয়ে কাটিয়ে দেয়, কিন্তু ওই সময়টুকু নিজেদের স্বপ্ন পূরণের জন্য খরচ করতে নারাজ তারা। যদি আপনি এই পর্যন্ত ভিডিওটিকে দেখছেন, এর মানে হচ্ছে আপনি সত্যি সত্যি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান। তাহলে আপনিও বাকিদের থেকে সেম টাইম ওয়েস্ট করা থেকে নিজেকে দূরে রাখুন। এখন যা আপনার বয়স বা যে সময়ে আপনি রয়েছেন, খুব তাড়াতাড়ি সেটি আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রি স্টেজে নিয়ে যেতে পারে, কিন্তু তার জন্য আপনাকে আপনার স্বপ্ন বা গোলকে ফলো করতে হবে, আর তার জন্য দিনরাত কাজও করতে হবে আপনাকে। হয়তো আজ আপনার কাছে কোনো জরুরি জিনিস নেই, আপনার ফ্যামিলির টাকা নেই, বা হয়তো টাকা ইনকাম করার কোনো রিসোর্সেস নেই, আপনার মাথার মধ্যে যে কত বড় একটা বিজনেস আইডিয়া রয়েছে তাতে কারোর কোনো মাথা ব্যথা নেই। আর যতক্ষণ আপনি ওই আইডিয়াকে নিজের মধ্যে রেখে অ্যাপ্লাই না করেন, তাহলে সেটি শুধুমাত্র একটি আইডিয়াই, আর কিছু নয়। তাই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই ফাইন্যান্সিয়াল জার্নিকে শুরু করতে হবে। কেননা বিল গেটস বলেছেন, যদি আপনি গরিব হয়ে জন্মেছেন সেখানে আপনার কোনো দোষ নেই, কিন্তু আপনি যদি গরিব অবস্থায় মরেন তাহলে সেখানে আপনার 100% দোষ হবে। রুল নাম্বার 5, ট্র্যাক ইওর মানি। এ কথা থেকে কোনো যায় আসে না যে আপনি হয়তো এখন একজন স্টুডেন্ট, জব ওয়ার্কার বা বিজনেসম্যান। নিজের টাকাকে সবসময় ট্র্যাক করা, কোথায় কত টাকা খরচ হলো তার হিসেব রাখা, বাজেটিং এবং স্পেন্ডিংয়ের হিসাব রাখা। আপনার কাছে যত টাকা রয়েছে দেখতে হবে যে সেগুলিকে আপনি কোথায় কোথায় খরচ করতে পারবেন, আপনার কোনটা নিডস বা কোন কোন সব জিনিস ওয়ান্ট রয়েছে, মানে আপনার কোন কোন জিনিসগুলি দরকার আর কোন কোন জিনিসের পিছনে টাকা ওয়েস্ট করবেন। কেননা সেগুলি হলো শুধুমাত্র আপনার শখ। আপনি পুরো মাসের জন্য যে বাজেটটি সেট করেছেন আপনাকে তার মধ্যেই টিকে থাকতে হবে, এর বাইরে খরচ করা চলবে না। আপনার কাছে একটা একটা টাকার হিসাব যেন থাকে। রুল নাম্বার 6, স্টে পোর আনটিল ইউ রিয়েলি গেট রিচ। একবার যখন কোনো মানুষের জব বা বিজনেস থেকে টাকা আসা শুরু করে, তখন বাই দ্য ফল্ট বেশিরভাগ মানুষ ওই টাকা দিয়ে নতুন কিছু কেনার কথা ভাবে বা ওই সব জিনিস করে যেগুলি তার ইচ্ছে রয়েছে এতদিন ধরে। নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করেছে, তাই তারা মনের ইচ্ছেতেই টাকা খরচ করে। কিন্তু তারা এই একটি কথাকে ভুলে যায় যে তারা এত পরিশ্রম শুধুমাত্র একটি দামি ফোন ব্র্যান্ড বা দামি পোশাক ব্র্যান্ডকে দেবে। একটা সময় তাদের মাথায় গোল ছিল যে যখন সে ইনকাম করতে পারবে তখন সে সেই টাকা থেকে আরও টাকা বানাবে এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করবে। বন্ধু, আপনার গোল ধনী দেখানো নয়, বরং রিয়েলি ধনী হওয়া। কেননা ধনী মানুষদের একটাই সিক্রেট যে তারা যতটা অ্যাফোর্ড করতে পারেন তার থেকে কম খরচ করেন। আপনি সব লাক্সারিকে এক্সপিরিয়েন্স করতে পারেন বা কিনতে পারেন, কিন্তু তার আগে আপনাকে এত টাকা ইনকাম করতে হবে যে আপনি ওই জিনিসটিকে কোনো ভাবনা চিন্তা ছাড়াই 10 বার এফোর্ড করতে পারবেন। অ্যাট দ্য লাস্ট, রুল নাম্বার 7, অলওয়েজ বি এ বস অফ মানি। এই দুনিয়ায় কেউই চাকর হয়ে থাকতে চান না, কিন্তু এই সোসাইটি এমনভাবে চলে যে যেখানে রোজ সারভাইভ করার জন্য বা এর মধ্যে নিজেকে টিকিয়ে রাখার জন্য মানুষ নিজেদের মধ্যে এমন সব হ্যাবিট বা ডিসিশন নেন যেখানে মানুষ টাকা ইনকাম করেও টাকার চাকর হয়ে পড়ে। আর সেটা হলো লোন, ইএমআই বা কারোর কাছ থেকে ধার করে টাকা নেওয়া, যেখানে মানুষ নিজেকে খুশি করার জন্য বা মোস্ট অফ দ্য টাইম অন্যকে ইমপ্রেস করার জন্য লোন নিয়ে বা ইএমআই করে মাসের পর মাস, বছরের পর বছর ব্যাংক বা টাকার চাকর হয়ে কাজ করে ব্যাংকে টাকা দেয়। আর সেটাও আবার কিছু সময়ের খুশির জন্য বা অন্যকে 5 মিনিট ইমপ্রেস করার জন্য। তাই যদি সত্যি সত্যি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান তাহলে যে কোনো সে লোন বা ইএমআই থেকে দূরে থাকুন। আর এই ধার নেওয়ার অভ্যাসটি ভুল করেও কোনো দিন নিজেদের মধ্যে তৈরি করবেন না, সেটা 500 টাকা হোক বা 5 লাখ। সো বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর এই টপিকের ওপর যদি আরও ভিডিও চান তাহলে কমেন্টে ফাইন্যান্সিয়াল ফ্রিডম লিখুন, আমি বুঝে নেব। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।